জমির মালিক রহিম মিয়ার কাছ থেকে জমি আমরা কিনে নিছি। ভালো চান তো দখল ছাইড়া দেন। মোরল গো জমি নিতে চাস তো কলিজা কত বড় রে? বেন কেন যে এমন দুষ্টামি করতেছেন? আপনার সাথে দুষ্টামি করুন না তো কাল হয়ে করুন কোন বিয়াই? বড় মোরলে উস্কানি দিয়া দিছে। আমি করিম মোরল, কারো উস্কানিতে চলি না, আমার নিজের বুদ্ধি আছে। আর মরণই তো চাই শয়তান সিরি অলক ঝগড়া করে পারি না জানা শুদ্ধ। ওই তোরা খারাপ আছিস না? ভাইজান, ওই ছোট লোকের বাচ্চারা তো আমাকে জমি দখল করে ফেলেছে। আমার কিন্তু সহ্য হইতেছে না। তোরা তো শুধু শুধু আমার লগেই পারোস। ওই ছোট লোকের বাচ্চারে আমি মাইরা ফেলাম। গতকালকে মারোস নাই কেন? ডিসিশন নেওয়ার আগেই তো পুলিশ চলে আইছে, আপনি দেখেন নাই? পুলিশ তো রতনই আনছে। ভাইজান, আমি এই রত্ন আর পারতাছি না। অমন পোলারে তেজ্যপুত্র করস না কেন? আপনারা কি মামলা করবেন নাকি মারামারি করবো আমি? ভাইজান, তুমি ওর নামে মামলা করে দাও। মামলা যে করবি, জমির কাগজপত্র আছে? ওই জমি তো আমরা নিয়েছিলাম রহিম চাচার কাছ থেকে জোর করে। তখন রহিম মিয়া সহিদা নেই, দুর্বল ভাবছিলাম, তাই কোনো চিন্তা করিনি। গর্ধব, শত্রুপক্ষ কখনোই দুর্বল মনে করতে নাই। আপনারা কিছু করবেন না ডিসিশন নিয়ে নিমু? আমি থাকলে তোরা ডিসিশন নিবি কা? চাহ, আমি চিন্তা ভাবনা করে দেখি কি ব্যবস্থা করতে পারি। যা চিন্তা করার আজকে রাইতের ভিতরে করে। আমার কিন্তু মাথা গরম আছে, কখন কারে মাইরা বসি তার কোনো ঠিক নেই। আমার জমিন খাইয়া ফেলাইছস, ওই জমিন আমি হজম করবার দিব না। তোকে পেট থেকে জমিন আমি টাইনা বের করে দিলাম। আমি আজগর মরল, মানুষ আমারে আদর কইরা কয় আমি নাকি অজাগর। ধনী গরিবের এই লড়াইয়ে কে হারবে কেই বা জিতবে? দুই দিনের এই দুনিয়ায় কিসের এত বড়াই? বড় বাড়ি আর দালান কোঠা, মরিলে সব হইব জুটা। কিসের জোরে করো তুমি এত লড়াই? 3.5 হাত মাটির ঘরে শুইবারে সবাই, কিসের জোরে করো রে ভাই? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এতদিনে আপনারা ভালো একটা কাজ করছেন। মোড়লের অবৈধ জমি ছিনায় নিছি। ভালো করছেন। তবে মোড়লদের বেশিরভাগ জমি অবৈধ। কোন কোন জমি অবৈধ আমারে কইতে পারবেন? জি পারমু, দলিলপত্র দেখা তারপর বলতে পারবো। তাইলে তোমার বিরাট উপকার হইব। ও ভাইজান, আমিও চাই অত্যাচারী মোড়লরা ধ্বংস হয়ে যাক। আহারে, কতজনের জমি কাইরা নিছে, মানুষের আর্তনাদ এখনো আমার চোখে ভাসে। আমি ওই সব মানুষের জমি টাকা দিয়ে কিনতে চাই। ভাইজান, ভালো একটা উদ্যোগ নিয়েছেন। গরিব মানুষটা তার ন্যায্য টাকা ফেরত পাইব, আর ওইদিকে মোড়লরা শায়েস্তা হয়ে যাব। তাইলে কোন আপনি আমার এই ব্যাপারে হেল্প করবেন? অবশ্যই হেল্প করবো। আপনি প্রতিদিন রাতের বেলা বিলবারে একবার আইসেন, আইসা আমার সাথে দেখা করেন। ঠিক আছে, আমি আসবো। কোন কোন জমির দলিলপত্র নাই সব আমি আপনার বইলা দিব। আর আমি সেই জমি কি না মোড়লের কাছ থেকে দখল নিব। ভাইজান, আমি এখন তাইলে যাই, কেউ দেখা ফেললে আবার সমস্যা হয়ে যাব। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই যান? ইয়ে মানে ব্যাংক একটু সামনে যাইতেছে। আমারও লগে করে নিয়ে যান। না ব্যাংক, আপনি অন্য কারোর সাথে যান। রতন, আমার বোনের নিলে কি কোনো সমস্যা আছে কও? সমস্যা আছে। এই সিরি তুই এত কথা কস কেন? সেরি সেরি করেন না তো, আমি মরল বাড়ির ছোট বউ। ওরে আমার মহারানী। এই তোমরা চুপ করবা। দেখো তোমার ভাই বাড়িতে নাই, আমগো কত কিছু লাগে, এর লেগেই তো আমার বোনটারে তোমার লগে পাঠাইতে চাইছি। আচ্ছা ঠিক আছে, কি লাগবে কোন তো? আপনারা না কালকে বলছিলাম তেঁতুল আনতে, আনেন নাই তো।
আনবো কেমন করে? দেখোস না মহারানী নিষেধ করছে। উল্টাপাল্টা কথা কইবেন না তো। এমন জামাই লাগে মানুষের নেই। একটা কাজ করো, জামাইটারে সিন্ধুকে বন্দি করে রাখো। এই চল তো। সোনা, তুমি ওগুলোকে ঝগড়া করলা কেন? যাও তাহলে বিয়ান রে নিয়ে ঘুরে আসো। সোনা, তুমি আমার ভুল বুঝতেছো কেন? আর ভালো লাগে না। কি হয়েছে সুলতানা? কি হয়েছে জানেন না? আরে বাবা, না কইলে কেমনে জানবি? আপনি নাকি আমগো জমি দখল করে নিছেন? হ, সোহাগ ভাই করিম চাচার কাছ থেকে ওই জমি কিনছে, তাই দখল নিছে। ভালো করছে, আমি অনেক খুশি হইছি। তাহলে আমি রাগ কইরা কথা কইতেছেন কেন? এমনি একটু ডর দেখালাম আপনারে। আমি তো অনেক ভয় পাইছি। আসলে ডরাইছেন? আপনাকে বাড়িতে নাকি বিদেশ থেকে একটা পোলা আইছে। হ আইছে, তো কি হইছে? আমি তো ওইখানে ভয় পাইতাছি। ওই পোলা না জানি আপনারে ভালোবাসে ফেলে। ভালোবাসলে বাসবো না, আপনি শুধু আমার। আমি কখনো কইছি আমি আপনার? আমি কইছি আপনার আমি ভালোবাসি? কোন নাই, কিন্তু আমি আপনারে পাগলের মতো ভালোবাসি। ভালোবাসতে কইছে কেন? বাইছেন না? আমি কারে ভালোবাসি? একও না, ওর 11 না। জীবনটা বেদনার কইরা দিছে। তোমার বাপ মায়ের লাশের উপরে আমাকে বাসর সাজাবো। খুনের বদলা খুন। আপনি যুদ্ধের প্রস্তুতি নেন। টক্কা ছাড়ুন, একটা না ছাড়ুন। দুনিয়াটা কেমন উল্টায়। দোয়া করে দাও খালাজা, তোমাকে দুই পরিবারে চিরতরে ধ্বংস করে দিতে পারি। এক পা দুপা করে তোমার সাথে পথ চলা শুরু হবে কি রং ধনু হয়ে। আরে ছাড়েন। এক পা দুপা করে তোমার সাথে পথ চলা শুরু হবে কি রং ধনু পরে আমার লাগবে, পরে আমি হাসিল কইরেছি। আমার মাইয়ার যদি কিছু হয়, এক কোপে তোর ঘাট থেকে কল্লাটা আলাদা করে ফেলাম। আমিও দেখব এই দুই পরিবারের শত্রুতা কতদিন আমার ভালোবাসা আমার থেকে দূরে রাখতে পারে। কেউ যেন জানতে না পারে। আপনারা এসব রক্তারক্তি থামাইবেন না? প্রশ্নই আসে না। একটারও ছাড়ুন। একটাও জান নিয়ে বাইসা ফিরতে পারবো। খেলা তো জুই নয় বেশ। আব্বা, আম্মা, রিমা, আরে কই তোমরা? বাইরে হও। কি রে বাজান, কি হয়েছে? আব্বা, জমি কেনার পার্টি পাইছি। তাই নাকি? কত দাম কইছে? 20 লাখ টাকা কইছে। 5 লাখ টাকার জমি 20 লাখ টাকা? হ, আরেকটা সুখবর আছে। কি সুখবর বাজান? ওই যে মোড়ল বাড়ি যে মাস্টার আছে, হ্যাঁ আমার আজকে কইছে মোড়লগের অনেক জমি আছে যেগুলো জোর জবরদস্তি করে লইছে, যেগুলো কোনো দলিল নাই। বোন, এইসব জমিও কিন্তু আমাকে কিনা লইতে হইব। হ, এইবার মোড়ল করে পথে বসাবো। স্যার আর কি কইছে? স্যার কইছে এই দলিলপত্র দেখা সে জমিগুলা ঠিকানা দেবে। তাইলে যাগো দলিল নাই তাগো থেকে কম টাকা দিয়ে জমি কিনা নিবা? হ্যাঁ, এই জমিতে 15 লাখ টাকা লাভ হয়েছে, এই টাকা দিয়ে বাকি জমিগুলা নেব। মোরলরা যদি রাগ হয়? আমার রাগ হওয়ার কি আছে? মোরলরা আমগো জমি কেড়ে নিছে, আমরাও ওগো জমি কেড়ে নিব। মোরল, আমাকে লগে অনেক অত্যাচার করছস, এইবার অগরে মজা বুঝাবো। মজা পরে বুঝেন, পোলাটা হারাদিন পর বাড়িতে আইছে। চল বাজান কিছু খাবি। আরে খামু তো, লতিফার বাপে আমাকে এক লগে নুকা। এই যে আমরা আইসা পড়ছি। ভাবি, কি রান্না করছেন? এই যে জমির খুশিতে
মুরগি আনছি, আজকে মুরগি রান্না হচ্ছে। ভাবি আর সহ্য যেতেছে না, চলেন ঘরে দিয়ে খাও। চলো চলো, হাত মুখ দিয়ালেন ভাইজান। আমার বৌমা ভাইজান, এই জমি নিয়ে কি ভাবতেছ? তোরা সবকিছু আমার উপরে ছেড়ে দেস কেন? তোরাও তো কিছু ভাবতে পারোস। তুমি যেহেতু ভাবতেছ, আমি এই নিয়ে কিছু ভাবতে চাই না। শোন, এইবার এমন চাল দিমু ওই ছোট লোকের বাচ্চার লাইফ শেষ করে। কি ছেলের কথা কইতেছ? কি চাইলে কথা ভাবতাছি, এটা সময় হইলেই টের পাবে। ঠিক আছে, যেটা ভালো হয় সেটা তুমি করো। আমাগো জায়গা খাইয়ে ফেলাইছে, আগো পেট থেকে জায়গা টাইনা বের করে ফেলামু না। যা করার করো, আমি তোমার সাথে আছি। শুধু ওই ছোট লোকের বাচ্চা যাতে শাস্তি পায়, এটা আমি চাই। শাস্তি এবার অনেকেই পাইব। মিজান, যে মরল সাহেব, রহিম মিয়া কই আছে গিয়া খোঁজ নে, খোঁজ নিয়ে আমার জানাবি, ঠিক আছে? জি মরু সাহেব, এখন যেতেছি। যা। ঠিক আছে, তাহলে ওরা খোঁজ নিয়ে আসুক, তারপরে কি করা যায় ভাবা যাইবে। সুরজ, আমারে খাইয়া ফেলাইতে চাইছিলে না? এইবার তোরে আর ওই ছোট লোকের বাচ্চার টার্গেট, তোকে এবার কাটিয়ে শেষ করে। রাজকুমারের দুই চোখকে দেখতে পাই, শুধু মোরলের কথা সাথে নিয়ে ঢুকতেছি। মাস্টার বিড়বিড় করে কি কন? কিছু না, দেখেন গ্রামটা কত সুন্দর, তাই না? হ, তার সাথে সুলতান অনেক সুন্দর। এই যে আমার সুলতানার দিকে নজর দিছি, কেমনটা লাগে? কি কন মাস্টার? কিছু না, চলেন ওই দিকে যাই। ওইদিকে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, দেখলে আপনার চোখ জুড়ে যাবে। চলেন। আপা, আমি জহিরের তালাক দিয়ে দিচ্ছি। তালাক দিয়ে দিছিস মানে? তুই কি জহিরের বিয়ে করছিস? বিয়া করি নাই, কিন্তু অগ্রিমই দিয়া দিস। আমার না আরেক শুনে ভালো লাগছে। তারে ভালো লাগে? এখন মনে এখন না, কিন্তু তো অনেক সুন্দর, দেখতেই অনেক ভালো লাগে। রাজকুমার কেমন আছেন আপনি? জি, খুব ভালো আছি। আপনার আজকে অনেক সুইট লাগতেছে। ও শিওর? তোমার মানে আপনারও সুন্দর লাগতেছে। আপনি আমারে তুমি করেই বলতে পারেন। সুলতানা, চলো না একটু গ্রামটা ঘুরে আসি। চলো। কষ্টে বুকটা ফাইটটা যাইতেছে। আরে রাখেন আপনার বুক, কষ্টে আমার কলিজাটা ফাইটটা দিতেছে কা। ভাবতেই ভাল লাগতেছে, আমাকে নিজেকে একটা জায়গা হয়েছে। এই জায়গায় একটা বাড়ি বানাইতে পারলে অনেক ভালো হবে। বাড়ি যে বানাইবা, টাকা পাইবা কই? এত টাকা তো নাই। শুনো, এই জায়গাটা বিক্রি করে দিই, বিক্রি করে দিয়ে অন্য একটা জায়গায় জমি কিনা বাড়ি করি। বাড়ির সামনে কিন্তু একটা পুকুর দিব। রাইতের বেলা এই পুকুর ধারে বইসা তুমি আর আমি কথা কব। আমারে কিন্তু গান শোনাইতে হইব। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি, যেন কোন স্বপ্নের পারা। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা।
রিমা ভালোই ভালোই কইতাছি জামতলার জমি ছাইরা দে। জায়গা কিনছি কি ছাড়ার লাইগা? জায়গা আমরা বিক্রি করে দিছি, ওই জায়গার আশা ছাইরা দাও ভাইয়া। তোরা তো দেখি ভালোই পলিটিক্স শিখা গেছিস। পলিটিক্স আপনাদের কাছ থেকে শিখছি। মোরলরা যে কি জিনিস তুই তো ভালো করে জানোস, কি জানোস না? অবশ্যই চিনি ভাইয়া, কারণ আমি তো মোরলের মাইয়া, আমি হারে হারে চিনি। তাহলে কেন মোরলগো জিনিস খাইতে আইছিস? মোড়লগো অত্যাচারের দিন শেষ করতে আইছি। মোরল গড়ে শেষ করতে আইসা নিজে শেষ হয়ে যাস না। তুমি ভয় পাইও না, মোরল রামকে কিছুই করতে পারবে না। তুমি খালি আমার পাশে থাকো, আমি কোনো কিছুই ভয় পাই না। আমি সবসময় তোমার পাশে আছি। আজকে কাজে যাইব না? যাবো। তুমি তাহলে বাড়ি যাও, আমি কাজে যাই। সাবধানে যাও। তুমি সাবধানে যাও। তোমাকে পাওয়ার জন্য কত যে যুদ্ধ করেছি পরিবারের সাথে আমি জানি। তুমি ভাবিকে এমন ভাবে জ্বালাবে যেন ভাইয়া সন্দেহ করে। তাহলে তো একটা মাস্টার প্ল্যান করতে হবে। তুমি নিজে কোনো স্মার্ট ভাবো না, আমরা এতটাও বোকা না। এই না হইল আমার মাইয়া, একদম সাক্ষাৎ ইবলিসের বাচ্চা। ভালো করে খেয়াল করলেই বুঝতে পারতাম তোমার বউ যে কত গভীর জলের মাছ। শ্রুতির চরিত্রে যদি আসলে সমস্যা থাকে আমি ওর সাথে সংসার করবো না। কইছিলাম তোর বাপের বাড়ি থেকে 2 লক্ষ টাকা দিতে আনছিনি। বিয়ার পর থেকে এই পর্যন্ত কত টাকা যৌতুক নিছেন? জীবনের বাকি পথটা তোমার সাথে চলতেছে। আমার মেয়ের কোনো কথাই তোমাদের এখন বিশ্বাস হবে না, এটা আমি খুব ভালো করেই জানি। শ্রাবণ চাইলেই এমন 3 মেরে বিয়ে করতে পারে। আমি যেহেতু এই সংসারের বউ হয়ে আইছি, তাইলে কেউ শান্তিতে থাকতে দিব না। আমার জামাইয়ের টাকা আমি কাউরে বসা বসা খাইতে দিব না। কথায় কথায় যারা মারে তারা যে একদিন মেরেই ফেলবে না তার কি নিশ্চয়তা ফুপি? আমার সহসলগুলো অর্ডারে ফুসকা বিয়ে করছো, এখন আর আফসোস করে কি হইব? এখন আপনারা তাড়াতাড়ি বিদায় হন। আমাকে মেরো না প্লিজ, আমাকে মেরো না। না তোমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর। গ্রাম সুন্দর নাকি আমি সুন্দর? কোনটা? তুমি বেশি সুন্দর, তোমার কাছে তো গ্রাম কিছুই না। তাছাড়া লন্ডনে তোমার মতো সুন্দরী মেয়ে না। থ্যাংক ইউ সো মাচ। এখন তাহলে বাড়িতে চলে যাবো। বাড়িতে যাব মানে? বাড়িতে যাবেন মানে বাড়িতে যাবেন। তুমি কোথায় যাবা? আমি আমার বান্ধবীর বাড়িতে যাবো। আমারে নিয়ে চলো তোমার সাথে। নিয়ে যাওন যাইবো না, কারণ আমার বান্ধবীর বাপ হইছে পাগল। হ্যাঁ, অপরিচিত মানুষ দেখলে শুধু মারে। তাইলে থাক, আমি বাড়িতে যাই। কিন্তু আমি কিভাবে যাবো? আমি তো চিনি না এই এলাকাতে। বুড়া থেকে জোয়ান, ছোট থেকে বড়, যারে জিগাইবেন মোড়ল বাড়ি দেখাই দিব। কিন্তু আমার একলা যাইতে তো ভয় লাগে। আপনি ভীতু মানুষ। ভীতু মানুষ তো আমার পছন্দ না। কিসের ভয়? আমি একা একাই বাড়িতে যাব। ওরে সামদু, তোমার মতলব আমি বুঝি না মনে করছো? আচ্ছা, বাড়িতে গিয়ে দেখি স্যারের কি অবস্থা। বাইচে আছে না কষ্টে বুক ফেটে মরেই গেছে? তুই নাকি রিমার জামাইরে হুমকি দিছিস? আপনারা কে কইছে? এক কান নিয়ে তার মোরলগিরি করি না। আপনি ঠিকই শুনছেন। অগুলাকে সব ঝামেলা করে কি হইব? ওগুলো জমি নিতে দিব না। আরে পাগল, ওই রহিম মিয়ারে গিয়া মায়ের হুমকি দে, তাইলে দেখবি যে রহিম মিয়া জমি দিয়া দিব। বাস, ঝামেলা শেষ। আপনি তো ঠিক কইছেন, আমি এখনই চাইতেছি। এমন হুমকি দিমু ওর বাথরুম আটকায় যাবে, আর ওই জমি কাউরে নিতে দিব না। ভাতিজা, বেশি লাফাইছিল না, এইবার তোমার লাফানি শেষ। চাচা বলেন। কি খাইবেন? না বাবা, কিছু খাবো না। কি যে কোন? আচ্ছা শুনেন চাচা, এখন পার্টি পাইছি, জমিটা বেচতে পারলে বাকি টাকা আপনার আমি দিয়ে দেবো। ঠিক আছে বাবা, আলহামদুলিল্লাহ।
তুমি যেটা ভালো মনে করো এমনি দিও। এই দুটো চা দাও। জি শুনলাম মরুল করতে জমি নিয়ে নিছেন। হ্যাঁ, জমি আমি রহিম চাচার কাছ থেকে কিনে নিছি। আমিও জমি সোহাগের কাছে বিক্রি করে আইছি। মুরুল্লা তো এমনি আমার জমি দখল করে রাখছিল এতদিন। খুব ভালো করছেন, মরুলরা আমার জমি নিয়ে নিছে জোরজবস্তি করে। এবার আর কোনো জোর চলবো না, মোর লোক খেলা এবার শেষ হইব। ভাই নেন ভাই। শেষ খাম খায়ালো আস্তে কেউ শুনবো। এত কাছে যায় বুঝোই তো, বিদেশি পোলাপান, চরিত্রের কোনো ঠিক ঠিকানা নাই। আমি যে মোরল বাড়ি মেয়ে আপনি ভুলে গেছেন। আমার জমি আমি কার কাছে বিক্রি করবো না করবো কারো জিগালমু? ও মা গো মা, আমার জিনিস হারাইছে, আমি কিছু কইতে পারবো না। জিনিস হারাইছে ভালো কথা, অন্য জায়গায় গিয়া খুঁজো। তুমি ছোট বড় কেন উল্টাপাল্টা কথা কইতাছো? তুই তো ভুল করস নাই, মনে সাহস রাখ। আব্বা, এই মোড়লরা আমারে বাঁচতে দিব না। খুন হইছে আমি ভয় পাবো? আমি তো সুলতানের নিয়ে উড়াল দিব। উপরাল আপনাকে কি মাটি দিয়ে যে বানাইছে? দেখেন বিয়াই, আজে বাজে কথা বলবেন না, মনটা ভালো না। সব কিছুতে খুঁজলা তুমি তোমার স্বার্থটা, আমি বোকা খুঁজা গেলাম তোমার ভালোবাসা। এখন দিন শেষেতে তুমি সুখী, দিন শেষেতে তুমি সুখী, পাগল হলো আমার মন। ও তুমি ভাইব না আমি তোমার লাইগা কাঁদবো জীবন। ও তুমি ভাইব না আমি তোমার লাইগা কাঁদবো জীবন।